বন্ধুরা, আপনাদের ধানের ক্ষেত দেখাবো। পাকা ধান, একেবারে সোনালি রং। তো এটা হচ্ছে গ্রামের একেবারে অজপাড়াগা, তার ভিতরে আমাদের বাড়ি। তো আপনাদের সোনালি ধান দেখাবো। তো দেখুন, ওই যে দূরে দেখা যায় ওই হচ্ছে নদী, ওই যে গাছপালা তার ওই সাইডে নদী, আর এই সাইডে ধানের ক্ষেত। শীতকাল, সেই জন্য রৌদ্র নাই, কুয়াশা ভরা, সেই জন্য ধানের যে রং আপনাদের কাছে সোনালি সোনালি রং নাও মনে হতে পারে, কিন্তু এটা আসলে সোনালি রঙে। এই যে দেখুন, আসলে হচ্ছে কি, ধান পাকেনি, ঠিক আছে, এখনো কাঁচা রয়েছে, সেই জন্য রং এখনো সোনালি হয়নি। এই যে এটা একটা ধানের গোছা। আপনাদের একেবারে কিছু ভালো ধান দেখাই। এই যে, তো এর ভিতরেও কিছু খারাপ রঙের ধান আছে। দেখুন দেখুন কত বিশাল মাঠ। এই সাইড থেকে শুরু করে একেবারে ওই নদীর সাইড, ওই দিকে কর্নার, ওই সাইডে আরেকটা গ্রাম, ওই সাইডে একটা গ্রাম, আর এই সাইডে পুরাটাই গ্রাম, এই দিকেও গ্রাম, এই দিকেও গ্রাম, আর মাঠ এই সাইড থেকে ওই দিকে চলে গেছে। এইখানে কিছু বাগানের মতো দেখা যাচ্ছে, এই বাগানের ওই সাইডেও মাঠ, ঠিক আছে। এর ভিতরে, এই বাগানের ভিতর দিয়ে এই দিকে আমাদের বাড়ি। দুইটা তাল গাছ এই জায়গায় আমরা ছোটবেলায় খেলাধুলা করতাম, কিন্তু এখন আর খেলাধুলা করি না এই দিকে। এই সাইডে মাঠ, কিন্তু এই সাইডে অনেক উঁচু, তো সেই জন্য চাষ হয় না। কিন্তু এইদিকে ডাল, খেসারি ডাল আছে না, সেইগুলো চাষ হয়। আজকের ধানের মাঠ আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন। আর আমি নতুন নতুন ব্লগিং শুরু করেছি, তো তো আপনাদের কাছে সেইভাবে উপস্থাপন করতে নাও পারি, আমার ওই রকম অভিজ্ঞতা নেই, সেই জন্য ভালোভাবে আমি ব্লগিং করতে পারতেছি না। তো আশা করি আস্তে আস্তে ভালোভাবে করব। আমি নয়ন চক্রবর্তী। আমি আসলে এই গ্রামে থাকি না এখন। আমি এখন তো 2025 সাল, আমি 2018 সালের দিকে আমি বাড়ি থেকে শহরে উঠেছি। এই গ্রাম থেকে শহরের দিকে গিয়েছি 2018 সালে। আমি গোপালগঞ্জে ইন্টারমিডিয়েট পড়াশোনা করার জন্য গিয়েছি 2018 সালে। ওইখান থেকে আমি ইন্টারমিডিয়েটের পড়াশোনা শেষ করে আমি এখন বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিবিএ করতেছি, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে, ম্যানেজমেন্ট সাবজেক্ট নিয়ে। তো বিবিএও এখন প্রায় শেষ, এরপরে এমবিএ করব।
তো বিবিএ শেষ একটা সেমিস্টার বাকি আছে, তারপরে আবার এমবিএতে ভর্তি হব। তো মাঝপথে এসে আর কি একটু ব্লগিং করার ইচ্ছা জাগলো, সেই জন্য আমি একটু আপনাদের সামনে এই সব ভিডিওগুলো নিয়ে আসছি। তো আপনারা ভালো থাকবেন এবং আমার ভিডিও যদি পছন্দ হয় আমাকে একটু সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন।